হ্যালো প্রিয় দর্শক, আজও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি আনন্দের এবং খুশির খবর। আমি আজকে দুটো আনন্দের এবং খুশির খবর বলবো। প্রথম খবর পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য, আর দ্বিতীয় খবর হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্লাস অল ওভার ইন্ডিয়াতে যারা রোজ ভ্যালি যে কোম্পানি, সেই কোম্পানিতে যে বই করেছিলেন বা টাকা জমা দিতেন, ইনভেস্ট করতেন, তার উপলক্ষে, সেই উপলক্ষে। তো পশ্চিমবঙ্গ সরকার, আমরা জানি যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরকে 25 বছরের ঊর্ধ্বে যারা, সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার নামক এক প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে প্রথমত 500 টাকা দিচ্ছিলেন এবং তারপরে বাড়িয়ে আবার সেটাকে 1000 টাকা করা হয়েছে এবং বর্তমানে তা চলছে। মানে বর্তমানে মহিলারা এখন 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে টাকা পাচ্ছে এবং উপকৃত হচ্ছে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 টাকা এখন যেটা বর্তমানে মহিলারা, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা পাচ্ছে, সেই 1000 টাকাকে বাড়িয়ে আবার 15 থেকে 2000 এর মতো, 1500 অথবা 2000-এর মতো করার কথা চলছে এবং হয়তো খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে সরকারিভাবে যে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে 1500 অথবা 2000 টাকা করে দেওয়া হবে। তাহলে এটা অত্যন্ত খুশির এবং আনন্দের খবর পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা মণ্ডলীদের জন্য যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করছে। এবং অলরেডি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা পাচ্ছেন এবং এ থেকে উপকৃত হচ্ছেন এবং তাদের আর্থিক দিকটা অনেকটাই স্বাবলম্বিত হচ্ছে, কিছুটা হাত খরচ তারা পেয়ে যাচ্ছে। তো অপেক্ষা থাকুন এই অফিসিয়াল ঘোষণার, যে কবে থেকে 1500 অথবা 2000 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার অ্যামাউন্ট হচ্ছে। যদি 2000 হয় তাহলে অনেক ফ্যামিলিতেই এই 2000 টাকা অনেক কাজে লাগবে, ফ্যামিলি চলার ক্ষেত্রে হোক বা তাদের প্রয়োজনীয় জিনিস সামগ্রী কেনার ক্ষেত্রে হোক বা তাদের প্রয়োজনীয় জিনিস নেওয়ার ক্ষেত্রে হোক, অনেকটাই তাদের উপকৃত হবে এবং ভালো হবে, সুবিধা হবে। দ্বিতীয় খবর হচ্ছে যে আমরা জানি যে অনেক দিন আগে বিভিন্ন ধরনের ভারতবর্ষে কোম্পানি কাজ করত, যেমন ধরেন রোজ ভ্যালি, সাহারা, এগুলো এই ধরনের যে সমস্ত কোম্পানিতে বই করেছিলেন, টাকা জমা দিচ্ছিলেন এই আশায় যে এক সময় বা এককালীন আপনার সেই টাকাকে দ্বিগুণ করে দেওয়া হবে বা অনেকটাই প্রফিটের সঙ্গে আপনাকে নির্ধারিত সময়ের পর আপনাকে সেই টাকাটা অনেকটা প্রফিটের সঙ্গে ফেরত দেওয়া হবে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত এই টাকাগুলো সমস্ত কোম্পানি নিয়ে পালিয়ে যায় এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের কষ্টের সঙ্গে ঘাম ঝরিয়ে রক্ত বইয়ে যে টাকা তারা জোগাড় করে জমা করতো, সেই টাকাও নিয়ে পালিয়ে যায় এই কোম্পানিগুলো। এবং একটা কোম্পানি প্রথমত পালিয়ে যায়, কিন্তু তারপরে সেই একটা কোম্পানি দেখে দেখে ভারতের সমস্ত কোম্পানিগুলো পালিয়ে যায় সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকা নিয়ে। তবে এর পিছনে বহু কারণ রয়েছে, কেন ভাগলো, কীভাবে ভাগলো। কারণ আমাদের একটা বাড়িতে যদি কোনো সদস্য আসে তাহলে আমরা সেই সদস্যের সম্বন্ধে ভালোভাবেই জানবো আর তার ক্ষমতার সম্বন্ধে জানবো, বা যদি সে পালিয়েও যায় সে কোথায় পাওয়া যাবে এই সম্বন্ধেও আমরা জানবো। তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এরা যে কাজ করছিল, অবশ্যই সরকারের কাছে এদের লিগ্যাল ডকুমেন্টস আছে এবং সরকার জানে যে কোথায় এরা গিয়েছে বা কোথায় কিভাবে তারা টাকাকে নিয়ে পারলো। যদি সরকার চাইতো তাহলে তাদেরকে মাটির ভিতর থেকেও বের করতে পারতো, কিন্তু তা হয়নি। সমস্ত টাকা সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে পালিয়ে যায়। এইখানে আপনারা বুঝতে পারছেন কারা কারা সঙ্গে রয়েছে এবং জড়িত রয়েছে। তবে রোজ ভ্যালি নামক যে কোম্পানি ছিল, আর রোজ ভ্যালিতে যদি আপনি টাকা ইনভেস্ট করেছিলেন তাহলে এই রোজ ভ্যালি, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী এই রোজ ভ্যালি ধীরে ধীরে সমস্ত কাস্টমারদেরকে, যে সমস্ত ইনভেস্টাররা এখানে টাকা জমা করতো সেই কোম্পানিতে, তাদেরকে ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে এবং টাকা ফেরত পেতে শুরু করেছে। তবে
যারা কম টাকা ইনভেস্ট করেছিলেন, মোটামুটি 10,000-এর মতো, 10,000-এর মধ্যে যারা ইনভেস্ট করেছিল বা জমা করেছিল তাদেরকে আগে টাকাগুলো তাদের পরিশোধ করা হচ্ছে বা তাদের লিস্টগুলো আগে রাখা হচ্ছে। আর যারা এর থেকে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সময় নেওয়া হচ্ছে এবং তাদেরকে পরে পরিশোধ করা হবে। তবে অ্যাপ্লিকেশন সবারই করা চলছে। www.rosevalleyadc.com, আমি লিঙ্কটা চেষ্টা করব দেওয়ার এবং ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন সেই লিঙ্কটা, অথবা আমি স্ক্রিনেও অ্যাড্রেসটা দিয়ে দেবো ওয়েবসাইটে, যেখান থেকে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করতে হবে, পূরণ করতে হবে। আপনার যে অরিজিনাল, এখানে অনেক ধরনের কয়েকটা সার্টিফিকেট প্রয়োজন, নথিপত্রের প্রয়োজন, যেগুলো আপনাকে সেই ওয়েবসাইটে আপলোড করে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমত আপনার অরিজিনাল যে সার্টিফিকেট, রিসিপ্ট টাকা দিছিল সেটা লাগবে। তারপরে আপনার বইয়ের যে প্রথম পাতার ছবি লাগবে। তারপরে আরও প্রয়োজনীয় কিছু রিসিপ্ট নম্বর, অনেক কিছু এ ধরনের আছে। আমি চেষ্টা করব সেটা দেওয়ার, যদি পারি তাহলে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, অথবা ডিসক্রিপশনে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। এইভাবে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকাগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে আগেই বলে রাখি যে যাদের 10,000-এর মধ্যে ইনভেস্ট করা ছিল তারাই প্রথমে টাকাগুলো ফেরত পাচ্ছে, আর এর থেকে বেশি হলে তাদের সময় নেওয়া হচ্ছে। কারণ আপনার সমস্ত ডকুমেন্টস অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পর কোম্পানির দ্বারা ভেরিফিকেশন হবে, তারপরে আপনার সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে বা গ্রহণযোগ্য হবে। তারপরে স্ট্যাটাস আপনি দেখতে পারবেন সেই ওয়েবসাইটে গিয়েই। সেই ওয়েবসাইট থেকে গিয়ে অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারেন স্ট্যাটাস কী রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে বা পেমেন্ট করে দিয়েছে, এরকম কিছু। তো সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখবেন আপনার বা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলোই সেখানে উল্লেখ থাকবে, সেই অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। তো আজকের এই সমস্ত খবর নিয়েই আপনাদের সম্মুখে আসা। তবে রোজ ভ্যালির ওখানে বলা হচ্ছে যে যারা 10,000-এর বেশি বা এই অ্যাপ্লিকেশান যারা রেজিস্ট্রেশন করবে বা অ্যাপ্লিকেশান করবে, কম করে 1 বছরের টাইম লেগে যাবে। কারণ লক্ষ লক্ষ, প্রায় 30 লক্ষ মানুষ এই কোম্পানির সঙ্গে জড়িত ছিল। তাই এতটি কাস্টমারের ডকুমেন্টস অনলাইনে ভেরিফিকেশন করা একটা সত্যি বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। তাই তাদের সময় লাগবে অ্যাপ্লিকেশানগুলোকে ভেরিফাই করতে, ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করতে। তাই ধৈর্য ধরে অ্যাপ্লিকেশন করে বসে থাকবেন এবং স্ট্যাটাস মাঝে মধ্যে চেক করে রাখবেন। টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। তাহলে আজকের জন্য ছিল এই দুটোই খুশির খবর। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। আবারও নিয়ে আসবো এরকমই খুশির খবর এবং আনন্দের খবর। আর এরকমই আনন্দের এবং খুশির খবর পেতে অবশ্যই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।